বিপদে শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্র 3 বার বলবে। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি 3 বার উচ্চারণ করুন। দেখবেন এই একটি কথার দেবগুণে আপনার সমস্যা তৎক্ষণাৎ সমাধান হবে। আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে উপস্থিত হতে পারি যখন আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না। তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে, যার কারণে জন্ম নেয় দুঃখ, কষ্ট। সেই সব সমস্যায় এই একটি কথা 3 বার বললে ফল পাবে সঙ্গে সঙ্গে। তাই আজকের এই তথ্য কথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। এই তথ্য কথাটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তথ্য কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। এবার চলুন মূল পর্বে যাওয়া যাক। এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে পারবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিল। তিনি স্টিমারে উঠলেন। হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। তারপর ঝড় উঠল। সেই ঝড়ে নদী উত্তাল হয়ে উঠল। তাদের নৌকাটি মোচার খোলার মতো দুলতে লাগলো। যা যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে যায়। সবাই চিৎকার এবং কান্নাকাটি শুরু করলো। সবাই ভাবলো আর বুঝি রক্ষা নেই। তখন একজন বৃদ্ধ মুখ খুললেন। তিনি এই নৌকায় কাউখালী যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা ভয় করো না, সকলেই শান্ত হও। এই একটি কথা তোমরা সবাই 3 বার উচ্চারণ করো, দেখবে সব বিপদ কেটে যাবে। তখন সকলেই মনে মনে এই কথাটি 3 বার উচ্চারণ করলো। একটু পরেই ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডবও কমে এলো। সকলে প্রাণ বাঁধল। সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো। তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি, যা কিছু হয়েছে এই কথাটির ক্ষমতার গুণে হয়েছে। তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো। একবার রামদাসের এক বন্ধু তার ভাই জমি জমার এক মিথ্যা মামলায় প্রায় নিঃস্ব করে দেয়। তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানায়। রামদাস তখন তার বন্ধুকে বলে, এই একটি কথা 3 বার মনে মনে বলো, দেখবে সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে। তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি 3 বার বলতো। কিছুদিন পর একটা চমৎকার ঘটে। তার বন্ধু সেই ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুলের স্বীকার করে নেন এবং সম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেন। রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয়। একদিন মৃত্যুঞ্জয় দাদার স্ত্রী কম বয়সে মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে এই একটি কথা প্রতিদিন মনে মনে 3 বার বলতে বলল। তার দাদা প্রতিদিন এই একটি কথা মনে মনে 3 বার নিয়ম করে বলতো। কিছুদিন তারপর বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল, আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। ফাল্গুনের এক সকালে নদীতে চলেছে রোদ জলের খেলা। রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামলো। উপেন নামে এক চাষি নদীর এই পাড়ে বসে নিস্তব্ধে কাঁদছিল। রামদাস তার কান্না শুনে তাকে বলল, কি হয়েছে বাবা? তখন উপেন বলল, আমার খুব বিপদ, কি করব বুঝে উঠতে পারছি না। আমার অর্থের খুব প্রয়োজন, নইলে ধার শোধ করতে পারবো না, আর ধার শোধ করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে। তখন রামদাস তাকে বললেন, এই কথাটি 3 বার তুমি মনে মনে বলো, তোমার সব সমস্যা কেটে যাবে। তখন উপেন তাই করল।
সে প্রতিদিন মনে মনে এই কথাটি 3 বার করে উচ্চারণ করত। কিছুদিনের মধ্যেই উপেন তার স্ত্রীর বাপের বাড়ির একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেল। যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল, সেই সমস্যা এই অর্থ দিয়েই মিটে গেল, আর উপেনের সব ধার শোধও হয়ে গেল। এরপর সে আরো অনেক জমি কিনল। এই সব ঘটনাগুলি ঘটা সম্ভব হলো একটি কথা 3 বার উচ্চারণ করার ফলে। এবারে চলুন জানি যে এই শক্তিশালী কথাটি আসলে কি, যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সেই বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন। এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। যে দুটি সর্বপ্রথম হচ্ছে এই কথাটি বলতে হবে, তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধক এক শিষ্যের মুখ থেকে। বন্ধুরা, ভগবান বারে বারে নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোক কল্যাণের জন্য, কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চান না, বরং সেই দৈব শক্তিকে তারা গোপনে রেখেছেন। তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশও পেয়েছে। এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল, যিনি জ্ঞানে, গরিমায়, আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা, বিশ্বাস এবং রোমাঞ্চকর সীমা পেরিয়ে গিয়েছিল। এই সাধককে সবাই শির অবতার বলতেন। তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন। তাই বিপদের সময় তিনি সকলেই উদ্দেশ্যে বলেছেন যে ঘটনাটি বিপদে পড়লে তখনই 3 বার এই কথাটি বলবেন। কথাটি হচ্ছে ওম শ্রী গুরু জয়। এই কথাটি উচ্চারণ করার সাথে সাথে সব বিপদ কেটে যাবে। এখানে পরমহংসদেব শ্রী গুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতে। তাই তিনি বলেন যে যখনই কেউ 3 বার ওম শ্রী গুরু জয় বলবে, তখন শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান যেখানে আবির্ভূত হয়েছে তার শিষ্যকে রক্ষা করবে। কোনো অপদেবতা বা অশুভ শক্তি যদি আশেপাশে থাকে, তারা কোনো ক্ষতি করতেই পারবে না, তারা দূরে পালাবে। এই নামের এতটাই মহিমা এবং এতই শক্তিশালী এই নামের যে মহামন্ত্রটি, তাই যখনই বিপদে পড়বেন তখনই 3 বার বলবেন ওম শ্রী গুরু, ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়। দেখবেন সকল বিপদ কেটে গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।